চ্যানেল। আই হোপ ইউ অল আর সেফ অ্যান্ড ডুইং গ্রেট। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। বাট আমি ইন্ট্রো শ্যুট করতে ভুলে গেছিলাম, খুব তাড়াহুড়োতে বেরিয়েছিলাম, আর রাস্তাতেও আমার শরীর অতটা ভালো ছিল না, তার জন্য তো শ্যুট করাই হয়নি ইন্ট্রোটা। তো আমি একেবারে এসে রুমে এসে ইন্ট্রোটা দিচ্ছি, বাট তোমরা ব্লগটা স্টার্টিং থেকে দেখো। চলো। ফার্স্টেই আমি ক্যাব করে নিয়েছিলাম, কারণ আমাদের বাস ছিল স্প্ল্যানেড থেকে। আর আমরা যখন বাসটা বুক করিয়েছিলাম তখন টাইমিং ছিল 7টায় ছাড়ার কথা, বাট ওটা ডিলে হয়ে গেছিলো 8টা। তো একদিকে আমাদের সুবিধাই হয়েছিল, আমার পৌঁছাতে প্রায় 7:45 হয়েই গেছিলো, তো আমাদের ঠিকই টাইমিং ছিল। আর ওখানে গিয়ে আমি একটু চিপস আর একটা কেক কিনে নিয়েছিলাম বাসে খাওয়ার জন্য, কারণ সকালে আমার পেট ভর্তি কিছু খাওয়ার ইচ্ছা করছিল না। অলরেডি প্ল্যানেটে পৌঁছে গেছি, আর এখানে আমার অলরেডি ভমিটিং স্টার্ট হয়েছে। সকালে জাস্ট আমি চা খেয়ে বেরিয়েছিলাম, তাতেই আমার শরীর খারাপ করছিল। তো আমি ভাবলাম বাসে একটু কিছু খাওয়া উচিত, হয়তো খালি পেটে তার জন্যই শরীর খারাপ হচ্ছে। তো বাসে আমি একটু চিপস খেলাম আর একটা কেক খেয়েছিলাম। এখানে কিছু খাবো। আর এখন বাজছিল প্রায় 11টা সাড়ে 11টা। তো তখন আমরা ভাবলাম যে একটু ব্রেক নেওয়া যাক আর কিছু ব্রেকফাস্টও করা যাক। তো নেমে আমি নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা। আমি ভেবেছিলাম যে পরোটা খাওয়াটাই বেটার হবে কচুরির থেকে, কারণ আমি লেস অয়েলি কিছু খেতে যাচ্ছিলাম যেহেতু ট্রাভেলিং করছি। বাট পরোটাটা এতটাই খারাপ ছিল, মনে হচ্ছিল যে এটাই আমার জীবনের সব থেকে বাজে একটা কোনো পরোটা ছিল। আলুর স্টাফিংস তো একদমই কম, আর টেস্টও বলতে গেলে এমনি নর্মাল পরোটারও টেস্ট অনেক ভালো হয়, সেরকম কিছু ছিল না। তো আমি খেতেই পারিনি। তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম, আর যেতে যেতেই ফাইনালি পৌঁছে গেছিলাম আমরা হোটেলে। আর এই হোটেলটা আমরা অনলাইন রিভিউজ দেখে অনলাইনেই বুকিং করিয়েছিলাম, তো তার জন্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, সেটা তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে। চলো তোমাদের রুম টুমটা শেয়ার করি। সো ঢুকেই এখানে আছে বেড, আর সাইডে ওয়াশরুম। এখানে দেখানোর সেরকম কিছু নেই। ওয়াশরুমের পর এখানে একটা টেবিল, আর এই ব্যাস, খুব একটা বড় নেই প্রপার্টিটা। দেখে বাইরে থেকে যতটা ভালো লাগছিল সেই হিসাবে বুকিং করেছিলাম, বাট এখানে এসে অতটা মনে হচ্ছে না যে ঠিক লাগছে। যাই হোক, এখানে একটা মিরর আছে, এখানে একটু মেকআপ করা যাবে। আর শুধু এই রুমের মধ্যে আমার এই সাইডটাই ভালো লেগেছে, বেড সাইডটা। যেহেতু বাইরের প্রপার্টিটা তোমাদেরকে দেখাবো, তো সেখানে তোমরা দেখতেই পারবে যে কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে। বাট রুমগুলো আমার অত পছন্দ হয়নি। যাই হোক, এখন কথা বলে চেঞ্জ করা যায় কিনা দেখি। ওই বাস রুম টু। আর এখান থেকে ডিরেক্ট পুল অ্যাক্সেস আছে, আর ওখানে দেখা যাচ্ছে ওটা রেস্টুরেন্ট আই থিঙ্ক। ওখানে বসে তোমরা, হ্যাঁ ওটা রেস্টুরেন্টই। আর এটা হচ্ছে ওদের ফ্রন্ট সাইডটা, যে এদিকে হচ্ছে রিসেপশন। সো বাট পুল অতটা ক্লিন নেই, মনে হয় না যেতে পারবো। যাই হোক, দেখা যাক। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা ওই রুমটা চেঞ্জ করানোর কথা ভাবছি, কারণ অতটা পছন্দ হয়নি। তো চলো এই রুমটা তোমাদেরকে একটা রুম ট্যুর শেয়ার করে দিই। তো এখানে হচ্ছে এন্ট্রান্স, আর এখানে একটা সোফা আছে, আর টিভি, আর একটা বেড অ্যাজ ইউজুয়াল। বাট আগের বেডটা থেকে এই বেডটা তো অনেক বেটার, আর রুমটাও আমার অনেকটাই ঠিক লাগছে, ভালো লাগছে। আর এখানে একটা টেবিল রেখেছেন, এটা মনে হয় লাগেজ রাখার জন্যই দিয়েছে। আর হচ্ছে গিয়ে একটা বেড সাইড টেবিল, আর এখানে ব্যালকনি আছে, এটা আমি পরে দেখাচ্ছি। সরে যা, ব্যালকনিটাই দেখাচ্ছি। এখান থেকে ভিউটা কিছুটা এরকম, ভিউ তো কিছু নেই, বাট ঠিক আছে, একটু খোলামেলা আছে আগেরটার থেকে। এখানে ওয়াশরুম, ওয়েট, আর এখানে হচ্ছে একটা টেবিল আছে মেকআপ করার জন্য। এই মিরারটা ঠিক লাগছে মেকআপ করার জন্য। আর আমি তো অলমোস্ট রেডি, কারণ আজকে ভেবেছি যে জলে যাব না, এখন লাঞ্চ করে অনেকটাই লেট হয়ে যাবে। অলরেডি তো 3:30 বাজে,
লাঞ্চ করে একেবারে উদয়পুর বিচ যাব, ওখানে কিছু ফটোশ্যুট করাবো সানসেটের টাইমে। তার জন্য আমি আজকে এই আউটফিটটা পরেছি। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে। যাই হোক, এই স্কার্টটা আমি কোথা থেকে কিনেছি আমি কিনিনি, এটা আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছিল, ও সরোজিনী নগর থেকে কিনে দিয়েছিল। আর এই টপটা আমি সাভানা থেকে নিয়েছি। আমি রিসেন্টলি একটা সাভানা হল পোস্ট করেছি, ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, বা আমি এখানে অ্যাড করে দেবো डिस्क्रिप्शन, तुमने चेक करे नियो। हुआ हाँ, मैं भी तो पीला लाइट में मेकअप की, तो मुझे समझ नहीं आया, मुझे लगा कि मेकअप में और ब्लश होना चाहिए, क्योंकि जिंदगी में रंग हो ना हो, मुंह पे होना चाहिए। तो फोटो छोड़ेगा मैं इंस्टाग्राम पे कर सकती। तो चलो লাঞ্চ করতে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। বাট এখন বেরিয়েই একটা সব থেকে বড় কাজ হলো ভালো রেস্টুরেন্ট খোঁজা, যেখানে খেতে পারবো। তো চলো যাওয়া যাক। দেখি আউটফিট। আর এটা হচ্ছে আমি। এখানকার এটা সেদিনকে রাত্রে ভিউটা ভালো আসবে। আর হোটেলের মধ্যেই একটা বাচ্চাদের পার্ক মতন করা রয়েছে, তো ফটোস ক্লিক করার জন্য ভালোই জিনিসটা। এই শিপটাতে আগের বার ওখান থেকে এসেছিলাম না, ওই দিক থেকে হোটেল, ওই দিকে হোটেল ছিল তো আমাদের। হ্যাঁ বিচ সাইডে। অনেক খোঁজার পরে আমরা ফাইনালি একটা বেঙ্গলি রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে আমার না সেই অথেন্টিক বেঙ্গলি থালি খাওয়ার খুবই ক্রেভিং হচ্ছিল কিছুদিন ধরে। আমি তো ভেবেই এসেছিলাম যে ভাত ডাল আর ঝুরি আলু ভাজা দিয়েই আমি খাবো, বাট ওদের কাছে ঝুরি আলু ভাজাটা অ্যাভেলেবেল ছিল না, তো নর্মালটাই নিলাম। তো যাই হোক চলবে, চিকেন দিয়ে ভাত খেতে ভালোই লাগছিল, যেহেতু ঘরের মানে মনে হচ্ছে একদম নিজের বাড়ির রান্না। আর এই রেস্টুরেন্টে আমি একটা জিনিস দেখলাম যে প্রত্যেকটা খাবারই মনে হচ্ছে যে বাড়ির মায়ের হাতের রান্না, এতটাই টেস্টি ছিল আর একদম সিম্পল ছিল। আমার তো এরকম খাবার খেতে খুবই ভালো লাগে। আর লাস্টের চাটনি আর পাঁপড় তো মিস করতেই পারবো না আমি, তো এটাও খেয়ে নিলাম। আর আমি চাটনি দিয়ে পাঁপড় এভাবেই খাই, তোমরা কারা কারা এইভাবেই খাও প্লিজ কমেন্ট করে জানিও আমাকে। তো ফাইনালি আমাদের লাঞ্চ করা ডান, আর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমি একা এখন আমরা ভেবেছি যে উদয়পুর বিচ যাব, কারণ অলরেডি 5টা 5:30 বেজেই গেছিলো। আমাদের আরও আগে বেরোনো উচিত ছিল, বাট আমরা বেরোতে পারিনি। বিচ, তোমরা একবার বিচের ভিউটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর এতদিন পরে এসে মনে হচ্ছে হেভেন। আমার তো দূর থেকে বিচটা দেখেই এত মজা হচ্ছিল যে আমি আর খুশি আটকে রাখতে পারছিলাম। ওয়াও, এটাই মিস করছিলাম এতক্ষণ। সত্যি এখানে এসে এতক্ষণে মনে হচ্ছে যে এসেছি। Yes. Now we are in Can you just see the just see the waves. You just see the waves. तू देख कोविड का है भाई, उदयपुर बीच पे इतना पानी का क्या आने लग गया। আর এখানে কত সিশেলস নাকি সব এগুলো সামনে নোংরা। আচ্ছা, তো একাই আমি দৌড়াচ্ছিলাম। আর এখানে আমরা ভাবছিলাম যে আরেকটু আগে আসলে কিছু ভালো ফটোস ক্লিক করতে পারতাম, বাট সূর্যের আলো অতটা তখন ছিল না, বিকেল হয়ে এসেছিলো, প্রায় সন্ধে হবে। তো যাই হোক, তার মধ্যে আমরা কিছু ফটোস ক্লিক করলাম। আর ওখানে না কিছুক্ষণ থাকার পরেই পুলিশ এসে গেছিলো, তখন সবাইকে উঠিয়ে দিচ্ছিলো আর জলে থাকতে দিচ্ছিল না। তো আমরাও ব্যাক করলাম ওখান থেকে, আর ভাবলাম যে একটু মার্কেটে যাওয়া যাক। আরো কিছু দেখবার উল্টো দিক থেকে ঢোকে না, বাজে এগুলোই আগে থেকে পড়ে যাচ্ছে। তো এখন আস্তে আস্তে দেখলে ওটা পেলাম, ওটা কম দামে নিয়েছিলাম। একটু খিদে পেয়ে গেছিলো, আমি মোমো খেলাম। মোমোটা মোটামুটি ছিল, খুব একটা ভালো না খারাপও না। আর তারপরে আমরা ভাবলাম কিছু সি ফুড খাবো, বাট আমি সি ফুড অতটা ভালোবাসি না, তো আমি ভেটকি মাছেরই একটা কাবাব খেয়েছিলাম। তো যাই হোক, আর কাবাবটা জাস্ট অসাধারণ খেতে ছিল। তো গাইজ, আমরা হোটেলে চলে এসেছি। আর এখন আমার শরীরটা একটু খারাপ লাগছে, তো ভাবলাম, আর বাইরে তো ব্লগ সেরকম একটা করিনি। আর এখন ডিনার করব, তারপরে কালকে সকালে দেখা হবে। তো চলো। ডিনারে খুব একটা বেশি খাওয়ার ইচ্ছা ছিল না, তার জন্য আমরা পিৎজা খেয়েছিলাম।